আপনার বাড়ি তো মঙ্গল চ্যাটার্জি লেনে, সেটা তো এই থানার আন্ডারে, কিন্তু স্পন্দন হসপিটাল তো। সেটা আপনি কি করে জানলেন? রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তো আমরা বলিনি। পুলিশে চাকরি করি মশাই, এটুকু আমাদের জানতে হয়, নাহলে পুলিশে চাকরি করবো কি করে? দেখুন, গতকাল উনি বাড়ি ফেরেননি। ওনাকে আমরা হসপিটাল থেকে বেরিয়ে যেতে দেখেছি। আর যেহেতু বাড়িটা এই থানার আন্ডারে, তাই আমরা এখানে এসেছি ডায়েরি করতে। ও, তা ভালো করে খোঁজ খবর করেছেন তো? কলকাতায় আমাদের আত্মীয় স্বজন বলতে খুব একটা কেউ নেই, আর যে কজন আছেন তাদের বাড়ি উনি খুব একটা জানতেন না। সারাক্ষণ হসপিটাল নিয়ে এমন ব্যস্ত থাকেন যে আত্মীয় স্বজনের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে পারেন না। না, তা ঠিক নয়। হ্যাঁ, ঠিক তাই, ঠিক তাই। আচ্ছা, আপনি মনে করে বলুন তো, আপনাদের বিয়ের পর থেকে আপনার হাজব্যান্ড আপনাকে নিয়ে কতবার কতজন আত্মীয় স্বজনের বাড়িতে গেছে? দেখুন, আমার মনে হয় এর সঙ্গে স্যারের নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি দয়া করে তাড়াতাড়ি ডায়েরিটা নিয়ে আমাকে রিলিজ করে দিন। আমাকে হসপিটালে যেতে হবে, সেখানে আমার পেশেন্ট আমার জন্য ওয়েট করে বসে আছে। হ্যাঁ, জানি জানি জানি, আপনারা ওই পেশেন্টের সেবা করার জন্য একবার তৎপর হয়ে আছে। এতটাই তৎপর যে কোনো পেশেন্টের বাড়ি থেকে যদি তাকে রিলিজ করিয়ে নিয়ে যেতে চায়, আপনারা জোর করে তাকে আটকে রেখে তার সেবা করেন। আপনার নামটা যেন কি? শুভ্রাংশু, ডক্টর শুভ্রাংশু সেন। ডাক্তার এটা না বললেও চলতো, আমি বুঝতেই পারছি। তো আপনি তো প্রধান চালা। দেখুন, আপনার ভাষা যেটা চেলা, সেটা আমার ভাষা স্টুডেন্ট। হ্যাঁ, আমি স্যারের স্টুডেন্ট, বলতে পারেন সহযোগী। সহযোগ? ভালো বলেছেন, সহযোগী, বেশ ভালো শব্দ। দেখুন, এই ভাষার চর্চা তো ঠিক করে ওটা হয় না। পুলিশে চাকরি করি তো, দিন রাতে চোর ছাচর গুন্ডা বদমাশ পকেট মার এদের নিয়েই কারবার। নেহাত সামনে মেয়ে ছেলে বসে আছে, তাই তা না তো দেখতেন মুখ দিয়ে একবারে ফোয়ারা ছুটলো। দেখুন, আপনি অনর্থক উল্টোপাল্টা কথা বলে আমাদের সময় নষ্ট করছেন। আপনি দয়া করে ডায়েরিটা নিন। দেখুন, এটা আপনার হসপিটাল নয়, আমিও আপনার পেশেন্ট নই যে আপনি যখন যা বলবেন তাই শুনতে হবে। তারপরে আপনি ডায়েরি দেবেন না? কিসের ডায়েরি মশাই, কিসের ডায়েরি? একটা দামড়া লোক সারা রাত্রির বাড়ি ফেরেনি, আপনার আপনি দৌড়ে চলে এলেন থানায় ডায়েরি করতে। যত সব দেখুন না, যান কোনো রিসর্ট ভাড়া করে রাত্রিরে হয়তো মেয়ে ছেলেকে নিয়ে ফুর্তি করছে। মুখ সামনে কথা বলবেন। পুলিশের বিরুদ্ধে গায়ে চাপলে যাকে তাকে যা তা কথা বলার অধিকার জন্মায় না। বাবা, সংস্কারের অভ্যেসটা তো ভালোই রপ্ত করেছেন দেখছি। তা এতই যখন প্রতিভক্তি, তাহলে আপনি আপনার স্বামীকে ঠিক মতন বোঝালেন না কেন যে তিনি যা করতে চলেছেন সেটা তার পক্ষে মঙ্গলজনক হয়ে উঠবে না? চলুন, এখানে আসাটাই আমাদের ভুল হয়েছে। চলুন, দেখি অন্য ব্যবস্থা করা যায় কিনা। আসুন। অন্য ব্যবস্থা? বৌদি, আপনি একদম চিন্তা করবেন না। আমি হসপিটালে ফিরে গিয়ে আমাদের ডেপুটি সুপার ডক্টর দত্তকে সব কথা বলছি। তখন দেখবেন ওই ওসি কীরকম সাহায্য হয়। একবার আমাকে ফিরতে দিন। কিন্তু আমার তো মনে হচ্ছে লোকটা অনেক কিছু জানে, অনেক কিছু চেপে যাচ্ছে জেনে শুনে। দেখেছেন নামটা শুনে কিরকম ওনার চোখ দুটো জলজল করছিল। লক্ষ্য করেছি। লালবাজার থেকে একটা গুঁতো খেলে না সব ঠিক হয়ে যাবে। আসলে ডক্টর দত্তর লালবাজারের টপ লেভেলে খুব যোগাযোগ আছে। উনি টেক আপ করলেই বেশিক্ষণ লাগবে না জানতে যে স্যার কোথায় আছেন। আচ্ছা, কোনো ক্ষতি টতি করবে না তো? বৌদি, আপনি ভয় একদম চিন্তা করবেন না। চলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দিই। না না, আপনি যদি চলে যেতে চান যেতে পারেন। আমি এখান থেকে ট্যাক্সি নিয়ে। না বৌদি, তা কী করা হয়? আপনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই। আপনাকে আমি বাড়িতে ড্রপ করে সেই ট্যাক্সি নিয়ে হসপিটালে চলে যাব। 1 মিনিট, সুপারকে একটা ফোন করে নিই। আমার আসতে দেরি হচ্ছে দেখে এতক্ষণ হয়তো কম্পিটিশনে বসে পড়েছে আমার নামে চার্জশিট টাইপ করেছেন। হ্যালো স্পন্দন, আমি ডক্টর সেন বলছি, একটু সুপারকে দিত। স্যার, আমি শুভ্রাংশু বলছি। হ্যাঁ, কি ব্যাপার? আমি বাইরে থেকে ফোন করছি। বাইরে থেকে? কেন বাইরে থেকে কেন? কোথায়? থানা। থানা? কেন থানা কেন? আরে মশাই, আপনার তো এখন হসপিটালে থাকার কথা, ওয়ার্ডে থাকার কথা। একটা প্রবলেম হয়েছে। কাল ডক্টর রয় বাড়ি ফেরেননি। বাড়ি ফেরেননি?
কোথায় গেছেন? সেইটা জানার জন্যই তো আমরা থানায় এসেছি। আমার সঙ্গে স্যারের ওয়াইফ আছেন, খুবই ওয়ারিড। হ্যাঁ, সকালে ওনার মুখে সব ঘটনা শুনে আমি এখানে এসেছিলাম এফআইআর করতে। এত এফআইআর করে আপনি তাড়াতাড়ি চলে আসুন। আরে আপনার মনে হসপিটালে পেশেন্টের ভিড়, আপনি এখন ওখানে বসে আছেন। ওখানে বসে থাকলে কি ডক্টররা ফিরে আসবেন? কিন্তু শুনুন, হ্যাঁ, কিন্তু ওসি এফআইআর নিচ্ছেন না। উনি বলছেন যে যেহেতু হসপিটাল থেকে উনি নিরুদ্দেশ হয়েছেন, তাই যে থানার আন্ডার হসপিটাল পড়ছে সেখানে এফআইআর করতে। উনি একদমই কোঅপারেট করছেন না। না, তাহলে আপনি এখন কি করবেন? ওইখান থেকে আরেকটা থানায় যাবেন, সেখান থেকে রিফিউজ করলে আরেকটা থানায়, সেখান থেকে আরেকটা থানায়, সেখানে কি ব্যাপারটা কি বলুন তো? আপনারা শুরু করেছেন নাকি সবাই মিলে? হ্যালো হ্যালো, শুনুন, আচ্ছা, আপনার কি কোনো জানাশোনা আছে কোনো থানায়? না না, আমার থানা পুলিশে কোনো চেনাশোনা নেই। নেই? আরে বলছি তো নেই, কি মুশকিল। আমার কোনো ইনফ্লুয়েন্স নেই, না আমি এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ডক্টর ব্যানার্জিকে বলে রাখছি। আপনি ইউ ডু অ্যাজ ইউ ফিল, প্লিজ। আমি এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না আপনাকে। তাড়াতাড়ি চলে আসুন। আর ধুৎ। ডক্টর রয় নিখোঁজ। তাহলে কি আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই? টেবিলটা হয়েছে একটা হরি ঘোষের গোয়াল। ও শাশ্বতী দিদি, তুমি এত দেরি করে এলে? আর বলিস না, এই যাতায়াতের যে প্রবলেম না, এবার চাকরিটা ছেড়ে দিতে হবে। রাস্তায় ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি, পা ব্যথা হয়ে গেল, ট্যাক্সি পেলাম না। আরে এইটুকুনি রাস্তা, তুমি অটো ধরতে পারলে না? বোকার মতো কথা বলিস না তো। রাস্তার মাঝখানে খালি অটো পাওয়া যায়? এতদিন ধরে কলকাতা আছিস, হালচাল জানিস না? সরি, ঠিক আছে, এদিকে শোনো, এখানে একটা কাণ্ড ঘটেছে। কি আবার কাণ্ড? এখানে তো রোজই কাণ্ড করছে, এবার নতুন কথা কি? ঠাট্টা নয়, সত্যি স্যার আর ডক্টর সেন এখন অব্দি আসেননি। আসেননি, এসে যাবেন হয়তো। দেখে আমার মতে ট্যাক্সি ধরার জন্য হাপিত্তেশ করে ঘুরে পড়ছে। ধ্যাৎ, তুমি না দিনকে দিন যেন কেমন একটা হয়ে যাচ্ছ। স্যার আর ডক্টর সেন ট্যাক্সির জন্য দাঁড়িয়ে থাকবেন, যেখানে স্যারের নিজের গাড়ি আছেন, বাড়ির থেকে বেরোবেন, গাড়িতে উঠবেন, চো করে চলে আসবেন। আর ডক্টর সেন থাকেন একটুখানি দূরে, একটা ঢিল ছুলে চলে যায় ডক্টর কোয়ার্টারে। হ্যাঁ, তা ঠিক। তা একটা মানুষ তো একটু লেট করে আসতেই পারে, তাতে কি এমন হয়েছে? তোমাকে না কিছু বোঝানোটাই ঝকমারি। তখন থেকে ঝকমারি করছিস কেন বলতো? বলতে স্পষ্ট করে কি বলতে চাস বল। শোনো, স্যার আজ সকাল 9:30 একটা প্রেস মিট ডেকেছিলেন। কে, ডক্টর রয়? হ্যাঁ গো, ডক্টর সেন কালকে আমাকে কথাটা বলে রেখেছিলেন। ওই যে আমাদের মেল ওয়ার্ডে 11 নম্বর যে পেশেন্টটা আছে না, গণেশ মান্না গো। হ্যাঁ, ওই যার শরীর থেকে কিডনি কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, হয়েছে কি, ওই গণেশ মান্নাকে হসপিটাল থেকে বার করার জন্য নানা রকম চক্রান্ত চলছে। আর স্যার সেটাতে প্রোটেস্ট করেছেন বলে স্যারকে টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে। স্যার সেই কারণে এই প্রেস মিটটা ডেকেছেন। উনি রিপোর্টারদের সামনে টোটাল ঘটনাটা খুলে বলবেন, সেটা নিউজ পেপারে ছাপা হলে ওপর মহল পর্যন্ত তার সেটা প্রভাব পড়বে। হ্যাঁ হ্যাঁ, তাই আজকে করিডোর দিয়ে আসার সময় দেখলাম বেশ কয়েকজন ঘোরাফেরা করছে, তাদের সঙ্গে আবার ক্যামেরাও আছে। সেই কারণেই তো চিন্তাটা করছি গো। তারা সব এসে গেছেন, কিন্তু স্যারও এখন অবধি আসেননি। আর স্যারের চালা যে রোজ সবার আগে এসে দাঁড়িয়ে থাকে, তিনিও এখনো আসেননি। তত চিন্তা করছিস কেন? একবার গিয়ে খোঁজ নিয়ে আয় না। এখান থেকে তো 2 পা গেলেই তার কোয়ার্টার। ধ্যাৎ, তুমি না। কি না? এছাড়া সলিউশন আর কি হতে পারে? একজন ইয়াং আনম্যারিড ডক্টর ঘুম ভাঙলে স্টেথো কাঁধে নিয়ে এখানে এসে উপস্থিত হয়। তার একটু লেট হয়েছে বলে তোর মনটা যে কেন এত উথাল পাতাল করছে আমি বুঝতে পারছি না। শাশ্বতী দিদি, তোমার না যা মুখে এসে তুমি তাই বলো। একটা সিরিয়াস ব্যাপার হলো, তোমাকে বলতে গেলাম আর তুমি। আরে সিরিয়াস তো বটেই। আমি কি বলেছি সিরিয়াস নয়? দারুণ সিরিয়াস। ধ্যাৎ, তোমাকে না বলে না ঘরের দেওয়ালকে বললে ভালো হতো। আমি চললুম। আর শোন, কে একবার পাঠিয়ে দিস আমার কাছে। আচ্ছা। উনি অ্যাকচুয়ালি যে কতক্ষণ বললেন বা বলার চেষ্টা করলেন, তার থেকে মনে হলো উনি কোথাও একটা চলে যাচ্ছেন, মানে অনেকদিন পরে ফিরবেন। তার মানে তাহলে আপনি বলতে চাইছেন যে ও নিজের ইচ্ছায়? না বলতে, দেখুন, নিজের ইচ্ছে কোথাও যাওয়ার মতো মানুষ ডক্টর রয় নন। আর তাছাড়া হসপিটাল, পেশেন্ট এগুলো ছেড়ে পৃথিবীর কোনো জায়গায় উনি স্বস্তিতে থাকবেন আমি তো বিশ্বাস করি। তাহলে ওরকম কথা বললো কেন? সেটা তো আমি ভাবছি। তবে বৌদি, আরেকটা ঘটনা কিন্তু ঘটেছিল। কি ঘটনা? ওই প্রেস মিট নিয়ে স্বপ্নবাবুর সঙ্গে মিটিংয়ের পরে 2 ঘন্টা পরে ওনার মোবাইলে একটা ফোন এসেছিল।
কার টেলিফোন? সেটা জানতে পারলে তো মিস্ট্রিটা অর্ধেক সলভ করা যেত, কিন্তু ও আচ্ছা, টেলিফোনটা আসার সঙ্গে সঙ্গে উনি বেরিয়ে গেছিলেন? না, অন্তত আরও ঘন্টা দুয়েক উনি ছিলেন। তবে ফোনটা পাওয়ার পরে উনি খুব রিজার্ভ, খুব গম্ভীর হয়ে গিয়েছিলেন। আপনার কি মনে হয় মানে ও নিজের ইচ্ছায় গেছে নাকি না, কেউ? আমি তো বললাম যে এমন একজন মানুষ যিনি হসপিটাল পেশেন্ট এগুলো ছাড়া থাকতে পারে না। আমি বিশ্বাসই করি না যে উনি নিজের ইচ্ছে কোথাও গেছেন। আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে। ওরা বারবার বৌদি, টেলিফোনে হুমকি দিচ্ছিল। আমাকেও জানেন কতবার হুমকি দিয়েছে, কিছু গ্রাহ্যই করলো না। বৌদি প্লিজ, কি আপনি করবো? আপনি একদম ভেঙে পড়বেন না। বিশ্বাস করুন, আমরা তো আছি, আমরা স্যারকে ভালোবাসি, স্যারের কোনো ক্ষতি আমরা হতে দেবো না। আপনি বিশ্বাস করুন, সব ঠিক হয়ে যাবে। দেখুন বৃষ্টি এসে গেল, আপনি একটু ওয়েট করুন, আমি একটা ট্যাক্সি ডেকে আনি। একটু ওয়েট করুন। এই ট্যাক্সি! কি ব্যাপার ডক্টর দত্ত? ডক্টর মুখার্জি, বসুন বসুন বসুন। জরুরি তলব কেন? টেলিফোনে গলাটা শুনে মনে হলো খুব ওয়ারিড হয়ে আছেন। হ্যাঁ ডক্টর মুখার্জি, আমি খুবই ওয়ারিড হয়ে রয়েছি। কেন? অ্যাকচুয়ালি ডক্টর সেন একটু আগে ফোন করেছিলেন, উনি এখনো হসপিটালে আসতে পারেননি, একটা জরুরি কাজে আটকে পড়েছেন। ব্যাপারটা হচ্ছে ডক্টর রয়, হ্যাঁ, ডক্টর রয় কাল রাত থেকে ট্রেসলেস। কি বলছেন আপনি? ও মাই গড, কোথায় গেলেন? সেটা জানা গেলে তো এত দুশ্চিন্তার কারণ থাকতো না। ডক্টর সেন মিসেস রয়কে নিয়ে থানায় গেছেন, একটু আগে ফোনে আমাকে সবকিছু জানালেন। আমি তো কি বলবো, আমি তো পারপ্লেক্সড হয়ে যাচ্ছি। ডক্টর রয় মিসিং, ইটস সিম্পলি আনবিলিভেবল। ডক্টর দত্ত, ওকে কেউ কিডন্যাপ করেনি তো? সেটা তো আমার মাথাতেও ঘুরঘুর করছে। তার কারণ হচ্ছে যে উনি তো আজকে একটা প্রেস মিট ডেকেছিলেন, সেন্সেশনাল কিছু নিউজ দেবেন বলে। হ্যাঁ, আমি আসার সময় দেখলাম ওই করিডোরে কয়েকজন সাংবাদিক ঘোরাঘুরি করছেন। আমার মনে হচ্ছে ওই প্রেস মিটটা যাতে উনি না করতে পারেন সেজন্যই হয়তো। জেনে শুনে এরকম একটা ঝুঁকি নেওয়া ডক্টর রায়ের উচিত হয়নি, জানেন? আপনি তো চেনেন ওকে, যেটা ভাববেন সেটা করেই ছাড়বেন, নিজের বিপদের কথা উনি ভেবে দেখেন না। কিন্তু সবই তো বুঝলাম, আমাদের কি করণীয় আছে বলুন তো? করণীয় মানে ডক্টর সেন তো মিসেস রয়কে নিয়ে পুলিশ স্টেশনে গেছেন, উনি ফিরে আসুন, দেখি পুলিশ কি বলছে। পুলিশ কি কিছু করবে? পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করাতে হবে। ডক্টর রায়ের মতন একটা মানুষ হাওয়ায় মিলিয়ে যাবেন, এটা তো মেনে নেওয়া যায় না। শুনুন, আমি সুপারের কাছে যাচ্ছি। সুপারকে দিয়ে পুলিশের উপর একটা প্রেশার আমাদের ক্রিয়েট করাতে হবেই। আপনি বললেই কি উনি কিছু করবেন? আপনি তো ভালো করে জানেন সুপারকে। সবকিছু হুইমসের উপর চলবে নাকি? আমি নিজেই যাচ্ছি তার কাছে। এতেও যদি কিছু না হয়, আমি সব ডাক্তারকে ওর কাছে ডেপুটেশন দেবো। দেখুন চেষ্টা করে, উনি যদি সিওমোর সঙ্গে কথা বলে সরকারিভাবে ব্যাপারটা টেক আপ করতে পারেন, বিশেষ করে ডক্টর রায় যখন এই হসপিটাল প্রেমিসেস থেকেই মিসিং হয়েছে। রাইট, ইউ রাইট। কালকে হসপিটাল থেকে বেরোবার পর ডক্টর রায় তার বাড়িতে ফিরে যাননি। ওকে, তার অর্থ ডক্টর রয় যদি নিজের ইচ্ছে অন্য কোথাও চলে গিয়ে না থাকেন কিংবা নিজেকে আড়াল করে না রাখতে চান, তাহলে উনি এই হসপিটাল এরিয়া থেকেই নিখোঁজ হয়েছেন। তাহলে হসপিটালের কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। দে হ্যাভ গট সাম রেসপন্সিবিলিটি অ্যান্ড আই এম গোয়িং টু টেল দ্য সুপার দ্য সেম থিং। দেখুন চেষ্টা করে দেখুন। লেট মি ট্রাই। ওকে। আরে হাসির কথা নয়, হাসির কথা নয়। ভেবে দেখো, সেনসেশনাল শব্দটা শুনলে মনের মধ্যে একদম সেনসেশন তৈরি হয় না? মনে হয় না যে এই শব্দটার পেছনে লুকিয়ে আছে একটা অপার বিস্ময়, যা আমাদের সকলকেই চমকে দিতে পারে। আমাদের সকলের মধ্যেই কি বলে তোমার একটা সেন্সেশন এনে দিতে পারে, রাইট? কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন কি, এই যে সকাল সকাল ছুটে এলাম স্টোরির খোঁজে, তো এরপর যদি স্টোরির পরিবর্তে ওই সেন্সেশনাল শব্দটা দিয়ে এডিটরকে পাতা ভরাতে হয়, তাহলে তো চাকরিটা গভর্নমেন্ট গন। আহা, তুমি মিছিমিছি এত অধৈর্য হচ্ছ। ঝুলি থেকে আগে বেদালটা বেরোতে দাও। হ্যাঁ, গুড মর্নিং এভরিবডি। আপনারা সবাই এসে গেছেন অনেকক্ষণ। তবে শুনলাম ডক্টর রয় নাকি এখন আসেননি। সে কি, নক্ষত্রদা এখনো আসেননি? সকাল 9টা বেজে গেল। আমার মনে হয় কোনো জরুরি কাজে আটকে পড়েছেন। চিন্তা করবেন না, ঠিক সময় এসে যাবেন। এক্সকিউজ মি, হ্যাঁ, নেক্সট টু ডক্টর রায় যিনি আছেন, আই মিন ডক্টর শুভ্রাংশু সেন,
আচ্ছা ওনার কাছে একটু খোঁজ নিয়ে আসতে পারেন না? ডক্টর শুভ্রাংশু সেন, ইয়েস। কিন্তু উনি কি এখন চেম্বারে আছেন না আউটডোরে? এনিওয়ে আমি একটু খোঁজ নিয়ে আসি, আপনারা প্লিজ একটু ওয়েট করুন। ওকে, শিওর, থ্যাংক ইউ। মিতিরদা, হ্যাঁ বলো। ছেলেটা শুনছি 3-4 বছর যখন সাংবাদিকতা করে যাচ্ছে ফ্রিল্যান্স, এবং ভালো লেখেও, এবং জোরও আছে লেখাতে, কিন্তু কোনো বড় কাগজে যোগ দিচ্ছে না কেন বলুন তো? দেখো, মাথা আছে বলেই সে বিকোতে চাইবে, তোমার এই ধারণাটাই ভুল। তার মানে কি বলতে চাইছেন? মানে আমরা সব মাথা বিকি কাজ করছি? হ্যাঁ, করি না আমরা? এডিটরের কথা মতো তিলকে তাল, তালকে তিল করি না? নিউজের পয়েন্ট অফ ফোকাসটা আমরা বদলে দিই না? না সেটা ঠিক আছে, সেটা নিশ্চয়ই, সেটা 100 বার, সেটা ডক্টর মুখার্জি। স্যার মুখার্জি, স্যার আপনাকে একটা প্রশ্ন করতে পারি স্যার? না দেখুন, আমি কিন্তু ডক্টর রয় সম্বন্ধে কোনো কথা বলতে পারবো না। না স্যার, অ্যাকচুয়ালি উনি আজকে সকাল 9:30 একটা মিটিং কল করেছিলেন, তো উনি তো এখন এসে পৌঁছননি। আই নো দ্যাট, কিন্তু ওই তো আপনাদের বললাম, এই সম্বন্ধে আমি তো আপনাদেরকে কিছু বলতে পারছি না। কিন্তু স্যার আপনি এটা তো বলতে পারেন যে মিটিংটা কোথায় করছেন উনি, ওনার চেম্বারে না বাইরে কোথাও? আচ্ছা, বারবার কেন প্রশ্নগুলো করছেন বলুন তো? আমি তো আই টোল্ড ইউ জাস্ট নাও যে এই সম্বন্ধে আমি কোনো কথা বলতে পারবো না। আই এম সরি অ্যাবাউট দ্যাট। আশ্চর্য, ডক্টর মুখার্জির মতো এমন একটা ঠান্ডা মাথার লোক আমাদের এই নিরীহ প্রশ্নগুলো শুনে অ্যাভয়েড করে চলে গেল। আমারও কিরকম যেন সন্দেহ হচ্ছে মৃত্যুটা। আমার কেন জানি না মনে হচ্ছে যে ডক্টর মুখার্জি কিছু একটা লুকোতে চাইলেন। সেনসেশনাল নিউজের পরিবর্তে সাসপেন্স। সে তো ঠিক আছে, কিন্তু ওদিকে তো আমাদের এডিটর হাপিত্তেশ করে বসে আছেন। আচ্ছা মৃত্যুদা, আলটিমেটলি কিছু স্টোরি পাবো তো? গন্ধ যা পাচ্ছি তে গপ্প একটা আছে। কি ব্যাপার? কি ব্রাদার, খবর টবর কিছু পেলেন? আমার খুব আশ্চর্য লাগছে ডক্টর শুভ্রাংশু সেন এখনো এসে পৌঁছাননি। কিন্তু দাদা, এত 9:30 বাজতে চলেছে প্রায়। হ্যাঁ, আমি তো তাই ভাবছি। গতকাল নক্ষত্রদার সঙ্গে আমার এত কথা হলো, ইনফ্যাক্ট ওনার কথার পরিপ্রেক্ষিতেই আমি আপনাদের টেলিফোন করে এখানে আসতে বলেছি, অথচ আচ্ছা, বিষয়টা কি? মানে উনি প্রেসকে কেন ডেকেছেন এ ব্যাপারে তুমি কি জানো? জানি, তবে জানেন? আপনি জানেন? তাহলে বলুন, অন্তত আমাদের জন্য হ্যাঁ। কিছু বলুন, অল্প করে কিছু বলুন। না মানে নক্ষত্ররা যদি দেরি করেন আসতে, বা এরকম তো হতে পারে যে উনি আসতেই পারলেন না, সেক্ষেত্রে মানে অ্যাটলিস্ট বলো ভাই, তুমি বিষয়টা একটু খুলে বলো তো আমাদের। সরি, নক্ষত্রদা কোনো কিছু মন্তব্য করার আগে এই বিষয়ে আমি একটা কথা বলতে পারবো না। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার অন্য কোনো উপায় নেই। কি হয়েছে রে, চুপ করে আছিস কেন? মা, বাবা আসলো না কেন? আরে এই থানায় কি বললো রে? বলো না মা, বাবা আসলো না কেন? বলো না। কি হয়েছে?
ওই তো ডক্টর সেন আসছেন। ডক্টর সেন, কি ব্যাপার বলুন তো? নক্ষত্রদা এখন এসে উপস্থিত হলেন না। আমি এনাদের সবাইকে আসতে বলেছি, সকাল 9:30 প্রেস মিট ছিল। না মানে উনি তো নেই। নেই মানে? হ্যাঁ? সারেন রায় যে আমাদের সঙ্গে। না নেই মানে উনি এখন আসতে পারছেন না। পারছেন না মানে? তাহলে কি আমরা এতক্ষণ ফালতু ফালতু ওয়েট করছি? তাহলে ডক্টর রায় কি অসুস্থ? না অসুস্থ নন, তবে 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 কি প্লিজ আমাদের একটু খুলে বলুন না। দেখুন ব্যাপারটা খুলে বলার মতো কিছু নেই। একটা দরকারি কাজে আটকে গেছেন, তাই এখন ওনার পক্ষে আসা সম্ভব না। না সে তো বুঝতেই পারছে, কিন্তু সব থেকে বড় কথা এতই দরকারি কাজ ওনার যে সাংবাদিকদের ডেকে উনি নিজে আসতে পারছেন না। দেখুন আমি ওনার হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ডোন্ট মাইন্ড। ও ব্যাস, তাহলে কি আমরা চলে যাব? স্ট্রেঞ্জ। হ্যাঁ অবশ্যই, আপনাদের মূল্যবান সময় নষ্ট করা উচিত হবে না। আচ্ছা ডক্টর সেন, আপনি কি এটা বলতে পারেন উনি কেন আমাদের ডেকেছিলেন? ক্ষমা করবেন, সেটা আমি বলতে পারবো না। আই এম অলরেডি লেট, আমাকে একটা কাজে আসতে হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আবার কিন্তু আমি ক্ষমা চাই নিলাম। আর স্বপ্নবাবু একটু আসবেন। হ্যাঁ ঠিক। রাহুলদা, মিতিদা, আমি যেটা বলছিলাম, আমি তাহলে যাই। আপনি এক কাজ করুন, আমি পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ঠিক খবর নিয়ে নেব। দেখো অন্য কিছু স্কুপ টুপ পেলে আমাদের একটু জানিও। হ্যাঁ, আমরা কিন্তু ঝাড়া 2 ঘন্টা তোমার জন্যই এখানে ওয়েট করে আছি। হ্যাঁ, পুরোটা নিজেই হজম করে দিও না কিন্তু। না না, নিশ্চয়ই মিতিদা, কি বলছেন? এক্স্যাক্টলি কি ঘটেছে সেই খবরটা জেনে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। ওকে, আসি তাহলে। কি হলো? সেনসেশনাল নিউজটা শেষ পর্যন্ত পর্বতের মুশিক প্রসবের মতো হয়ে গেল না?